ভাই বাজারে আসছিলেন? হ্যাঁ, বাজারে আসলাম। কি নিয়ে আসছিলেন? এই চিচিঙ্গা নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসলাম, শসা নিয়ে আসলাম। বিক্রি হয়ে গেছে না আছে? বিক্রি এখনো হয়নি, আছে এখনো। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের পাইকারি কাঁচা বাজারে। এখানে দেখবেন চাষিরা কিভাবে ভোরবেলা তাজা সবজি নিয়ে আসেন আর ব্যবসায়ীরা কিভাবে দরদাম করে সেই পণ্য কিনে নেন। প্রতিদিনের কাঁচা বাজারের আপডেট পেতে এবং পুরো বাজারের বাস্তব চিত্র দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাজারে আসছিলেন? জি, বাজারে বিক্রি করলাম। শসা কতটুকু? এই 190 টাকা। কতটুকু জমির ভিতরে শসা আছে? 10 টাকা। একদিন পর পর ওঠে না প্রতিদিন ওঠে? কিছুদিন করলে হয়, আর ভাই একদিন পর চল্লিশ হয়। একদিন পরে উঠলে 190 কেজি হচ্ছে। 190 কেজিতে আসছে 5 গুণে 10 কেজি কম। ভাই বাজারে আসছিলেন? হ্যাঁ, বাজারে আসলাম। কি নিয়ে আসছিলেন? এই চিচিঙ্গা নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসলাম, শসা নিয়ে আসলাম। বিক্রি হয়ে গেছে না আছে? বিক্রি এখনো হয়নি, আছে এখনো। কতটুকু জমিতে চিচিঙ্গা আছে? ওই 1.5 বিঘে। কত করে বর্তমান বাজার চলছে? এখন কম, 3 টাকা 4 টাকা। 3 টাকা 4 টাকা। জি। 3 টাকা 4 টাকা চিচিঙ্গা বেচে আপনাদের লাভ হচ্ছে না? একটা শাড়ি কিনাও হবে না, বিলাস কিনাও হবে না। আর সব কাঁচাই। এইবার একদিন চিচিঙ্গা তুলে একটা শাড়িও হবে না। একটা শাড়িও হবে না। কতটুকু জমিতে চিচিঙ্গা আছে বললে? 1.5 বিঘা। 1.5 বিঘাতে খরচ হয় কত? ওর বাবা, প্রচুর। খালি বান করতে তো হেঁটে 10,000 টাকা। 1.5 বিঘে করতে। 10,000 টাকা। আর সব পড়ে থাকছে। তাহলে এক বিঘা জমিতে টোটালি খরচ আছে কত টাকা? ওই 7-8 হাজার হবে খরচ। ওই মানে খালি বান খরচ। আর মানে ওদিকে 15-16 হাজার টাকা ধরতে হবে খরচ। তাহলে টোটালি 30,000 টাকার কাছাকাছি। কাছাকাছি। আর এবছরে বিক্রি করে মনে হচ্ছে কত টাকা হবে? হবেই না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই সে চা খেলাম, পান খেলাম, পাউরুটি খেলাম, ইতি শোধ। শোধ। গাড়ি ভাড়া আর জন খরচ কিছু? কিচ্ছু হবে না। এই বছরে প্রথম চাষ না এর আগে ছিল? আগে ছিল। গতবার কত বিঘে ছিল? গতবার ছিল 1 বিঘে মতো। 1 বিঘে। 1 বিঘে জমিতে গতবার কত টাকার বিক্রি হলো? লাভ হয়েছে না লস হয়েছে? গতবার 5% না চাইছে। লস হয়েছে। এবছরে যেমন বেগুনের দাম, মনে হচ্ছে এবার লাভ হবে। হ্যাঁ, না ভাই। লাভ হবে। বাড়ি কোথায় ভাই? বাড়ি কোন কোথায়? ওই যে আইনার দিন ধরে বাড়ি দাম। আচ্ছা, ঠিক আছে। কত করে বিক্রি হলো? 30 টাকা। 30 টাকা। গত বছরে তো এবছর শসার দাম কম না বেশি? গতবার বেশি ছিল, এবার একটু কম। প্রতিদিন তুললে আপনার পাকা সোজা হবে না, প্রতিদিন তুলতে হবে ভাই, অনুরোধ আপনাদের। প্রতিদিন তোলেন। দেশি শসা প্রতিদিন উঠাতে লাগে, তাই তো? জি জি, প্রতিদিন তুলতে হবে, নাহলে পাকা হবে। আপনার পাকাটা তো দাম পাবেন না, পাকাটা 7 টাকা কেজি আর ভালোটা 30 টাকা কেজি। তার জন্য প্রতিদিন করলেই প্রতিদিন তুললে ভালো হবে বর্তমান ফসলে। কৃষক লাভবান হয়। তাহলে কৃষক ভাইরা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন, এই ভাইয়ের বক্তব্য অনুযায়ী আপনারা যারা দেশি শসা চাষ করেন তারা প্রত্যেক দিন শসাটা উঠানোর চেষ্টা করবেন, তাহলে আপনারা টাটকা শসা পাবেন আর বাজারে এসে ভালো দাম পাবেন। নাহলে আপনি 7 টাকা 10 টাকা কেজি দেবে পাকাটা, আর আপনার 30 টাকা ছেলে এবারে বলবেন কত টাকা নষ্ট আছে। আমার এই দেখেন 34 টাকা পাকা হয়েছে, এই টাকাটা কিরা দেবে? 15 টাকা। কয় ব্যস্ত হইতেছে? কত করে দাম বলছে? 60 টাকা। এখানে এইখানে ডাইরেক্ট এখানে ভিডিও আছে, এরা যদি মারে মাল যদি কারণ মেরে নাই এইখানে দর্শক দেখবে, সারা বিশ্বের লোক দেখবে এই ভিডিও। এবারে 100 গ্রাম মেরে নেওয়ার কোনো রকম সিস্টেম নেই। এইটা এই বাসায় কি আছে? চিচিঙ্গা। তার ভেতরে দিতে তো কথা বলি বস্তা এখানে ঢেলা হচ্ছে। এই লোকটা আছে যে কোনটা ভালো আর কোনটা মন্দ রাখতো। হ্যাঁ, সকাল থেকে নে নিজের ভালো নিজে ভালো বলে যায় না। কি ভাই শসা বেগুন চিচিঙ্গা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়িতে অনেক প্রজাতির মাল নিয়ে এসেছে এই কৃষক। এখানে শসা বেগুন চিচিঙ্গা সব মিলিয়ে একটা গাড়ি। আমাদের এলাকার কৃষকগুলো খুবই ভালো মানুষ, তারা ব্যাপারী যা করে সেটাই মেনে নেয়, কিচ্ছু বলবে না। দেখেন আর পাকা শসা
আর কাঁচা শসা দুই প্রজাতির আলাদা করতে হয়। এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন পাকা শসা এবং এগুলো হচ্ছে কাঁচা শসা। অনেক ধরে ওটা দেখবি ভালো করে দেখবি তো এই শসাটা ভালো ভালো যে কম বেশি বিশ্বাস করতে গেলে আর মানে এই গাড়িতে সব বছর শসা। হ্যাঁ সব আছে আরে এই শসাটা আচ্ছা, আমাদের শসাগুলো বিক্রি করেছে ওজন করে। এই বস্তার ওজন হয়েছে 57 কেজি। আমাদের গ্রামের কাঁচা বাজারে সবচেয়ে বড় দেখতে পাচ্ছেন চিংড়া কিনা হয়েছে। আর চিংড়াগুলো একদম তাজা টাটকা এবং ফ্রেশ। বিশাল বড় একটা চিংড়া বিস্কুট হয়তো রয়েছে 100 মনের উপরে চিংড়া। শসা বাজারে আসছিলেন কি আনিলেন? শসা কতটুকু? 100 কেজি কতটুকু নেবে যে শসা আছে? 30 টাকা কেজি কত করে বিক্রি হলো? 30 কৃষক জমি থেকে সরাসরি আমাদের বাজারে নিয়ে আসছে তাদের উৎপাদিত শসাগুলো। আর শসাগুলো দেখতে একদম টাটকা এবং ফ্রেশ। দর্শক এতক্ষণ দেখতে পেলেন আমাদের গ্রামের কাঁচা বাজারের বিভিন্ন রকম দৃশ্য। ভিডিওটা কেমন লাগলো আপনাদের মূল্যমত মতামত জানাবেন। গ্রামের আরো বাস্তব চিত্র দেখতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।